إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম সিয়াম অধ্যায় বুলুগুল মারাম থেকে। আজকে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন أن النبي صلى الله عليه وسلم اكتحل في رمضان وهو صائم। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাসে সিয়াম পালন করা অবস্থায় তিনি সুরমা দিয়েছেন। ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, কিন্তু সনদ জয়ীফ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন লা ইয়াসিহু ফীহি শাইউন, এই বিষয়ে কোনো কিছুই কোনো বর্ণনায় সহিহ নাই। তো এই হাদিস জয়ীফ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম থাকা অবস্থায় সুরমা দিয়েছেন মর্মে ইবনু মাজার হাদিস জয়ীফ। এখন মাসআলা যে সিয়াম পালনকারীর জন্য চোখে সুরমা দেওয়ার বিধান কি, এ প্রসঙ্গে দুইটা মত আছে, যেটা সহিহ মত শাফিঈ মাযহাবের মত এবং আতা, হাসান, নাখঈ, আউজাঈ, আবু হানিফা, আবু সাউর রাহিমাহুমুল্লাহ তাদের মতে সুরমা ব্যবহার করা জায়েজ সিয়াম পালন করা অবস্থায়, এটা মাকরুহ নয়। আর সুরমা ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না, আর এটাই সঠিক। এই মতকে প্রাধান্য দিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইমাম সানাআনী রাহিমাহুল্লাহ এই মতের দিকে ঝুঁকেছেন। তারপরে এই যুগে শাইখ ইবনে বাজ এবং শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ তাদের মতেও সুরমা ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। তো এই সম্পর্কিত কিছু মাসআলা, যে কানে কেউ যদি ড্রপ ব্যবহার করে তাহলে তার সিয়াম হবে না ভেঙে যাবে। এ প্রসঙ্গে সহিহ যেটা সঠিক মত সেটা হচ্ছে কানে ড্রপ দিলে তাতে তার সিয়ামের কোনো সমস্যা হবে না, বরং তার সিয়াম সহিহ, কারণ এটা তার পেট পর্যন্ত যায় না আর খাবারের চাহিদা পূরণ করে না। এই মতকে প্রাধান্য যে দিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার আগে ইবনে হাজম রাহিমাহুল্লাহ, আর এই যুগের শাইখ ইবনে বাজ এবং শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাদের মতে নাকে কানে ড্রপ দিলে তাতে সিয়াম ভঙ্গ হবে না। আল্লাহু আ'লামু বিসওয়াব। এবার কেউ যদি নাকে দেয়, নাকে দিলেও একই, যে নাকে ড্রপ দিলেও তাতে তার সিয়াম ভাঙবে না, তবে চেষ্টা করবে সর্বাত্মক সচেতন থাকার। এই মতকে প্রাধান্য দিয়েছেন শাইখ ইবনে উসাইমিন এবং শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, যে নাকেও যদি কেউ ড্রপ দেয় সর্বোচ্চ সচেতন থেকে তাতে তার সিয়ামের কোনো সমস্যা হবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। তারপরে বায়ু পথে কেউ যদি কোনো ওষুধ প্রবেশ করায়, ইহতিকান যাকে বলা হয়, ইদখালুল আদওয়াতি মিন তুরুকিদ দুবুর, বায়ু পথ দিয়ে কোনো ওষুধ প্রবেশ করানো, এতেও তার সিয়ামের কোনো সমস্যা হবে না। শাইখ ইবনে উসাইমিন, শাইখ ইবনে বাজ এবং তার আগে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাদের মতে এতেও কোনো সমস্যা হবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। তারপরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা ফালইউতিম্মা সাওমাহু। যে ব্যক্তি ভুলবশত ভুলে গিয়ে
সিয়াম পালন করা অবস্থাতেই খাবার খায় অথবা কোনো কিছু পান করে, তাহলে সে যেন তার সিয়াম পূর্ণ করে। ফাইন্নামা আত'আমাহু আল্লাহু ওয়া সাকাহ, মুত্তাফাকুন আলাইহি। কারণ আল্লাহ তাআলাই তাকে পান করিয়েছেন, আল্লাহ তাআলাই তাকে খাওয়াইছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ইমাম হাকিম রাহিমাহুল্লাহর বর্ণনাতে আছে, মান আফতারা ফি রমাদান নাসিয়ান ফালা কাদা আলাইহি ওয়ালা কাফারা। যে ব্যক্তি রমাজানে ভুলে গিয়ে কোনো কিছু খায়, সিয়াম ভঙ্গকারী কোনো কাজ করে, তাহলে তার কোনো কাজাও নাই, কোনো কাফারাও নাই। মানে সিয়াম পূর্ণ করবে আর সেই সিয়ামই তার জন্য যথেষ্ট হবে। তো এই মতের পক্ষে আছেন জমহুর আলেম, যদিও মাসআলাতে ইখতিলাফ যে সিয়াম পালন করা অবস্থায় ভুলবশত কেউ যদি খায় পান করে তার সিয়াম ভাঙবে কি না। সহিহ মত, যেটা হাদিসে বাহ্যিক অর্থে আমরা দেখলাম যে তার সিয়াম ভাঙবে না, বরং সে তার মনে আসার সাথে সাথেই খাওয়া এবং পান করা থেকে দূরে থাকবে এবং অবশিষ্ট দিন সে না খেয়ে থাকবে, তাতেই তার সিয়াম হবে। আল্লাহু আ'লাম। যদিও আরেকটা মতে হবে না বলছেন, কিন্তু সেটা মারজুহ, সেটা প্রাধান্যযোগ্য মত নয়। এখন কেউ যদি ভুলবশত খাওয়ার পরে যখন বুঝতে পারলো যে আমি সিয়াম আছি, ভুলবশত খেয়েছি, তারপরে যদি ইচ্ছাকৃত আবার খায়, তাহলে তার তখন সিয়াম ভেঙে যাবে, সাথে সাথেই সিয়াম ভেঙে যাবে। এই মত শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সুন্দরভাবে উল্লেখ করেছেন যে অনিচ্ছাকৃত ভুলবশত খাওয়ার পরে কেউ যদি ইচ্ছা করে আবার খায়, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। এখন কারো গলা দিয়ে মুখের মধ্যে যদি অনিচ্ছাকৃত ভাবে কোনো মাছি ঢুকে যায়, সাপোজ সিয়াম পালন করা অবস্থায়, অথবা কোনো ধুলাবালি ঢুকে যায়, তাহলে তার সিয়ামের বিধান কি? তো এই সম্পর্কে ওলামাদের ফতোয়া যে আন্না মান দাখালা হালকাহু আয-যুবাবু ওয়া হুয়া সাইমুন আল্লা শাইআ আলাইহি, যে কোনো ব্যক্তির গলা দিয়ে যদি এই মাছি প্রবেশ করে বা এই ধরনের কিছু ঢুকে, তাহলে তাতে তার সিয়াম ভঙ্গ হবে না, কারণ তার ইখতিয়ার এটা নাই, কোনো সমস্যা হবে না, বরং সে সেভাবে সিয়াম রেখে দিবে, আর এটাই সঠিক। এখন এই মাসালা, আরেকটা মাসালা বলে শেষ করবো যে সিয়াম পালন করা অবস্থায় কেউ যদি ধূমপান করে, দোখান, ধূমপান করা তো সর্বদাই হারাম, আমাদের ওলামাদের ফতোয়া, এটা জায়েজ নাই। আর যদি ধূমপান করে সিয়াম পালন করা অবস্থায়, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। এই মর্মে শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন যে ধূমপান করলে সিয়াম ভেঙে যাবে, কোনো সন্দেহ নাই। তো এই ছিল কিছু মাসালা, আরো মাসালা আছে, সামনের দিন উল্লেখ করব। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।